আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্যাক্স দেওয়াকে সাধারণত বলে রিটার্ন সাবমিশন। ট্যাক্সের রিটার্ন সাবমিশনটা এক একজনের জন্য এক এক রকম। ধরুন, আপনি ব্যক্তি ট্যাক্স রিটার্ন দিচ্ছেন, আপনি বছরে একবার ট্যাক্স রিটার্ন দিলেই হয়। আর যখন আপনি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হন, ব্যবসা করেন, তখন আপনাকে কিন্তু কোয়ার্টারলি ট্যাক্স দিতে হয়। আর যখন আপনি এমন কোনো প্রতিষ্ঠান হন যারা তাদের কর্মচারী কর্মকর্তার কাছ থেকে বিভিন্ন ধরনের টাকা আদায় করে, যার উপরে ট্যাক্স অ্যাপ্লাইড হয়, অথবা সে এমন কিছু সার্ভিস দেয় যে সার্ভিস থেকে ট্যাক্স ডিডাকশন করে রাখতে হয়, তাদের জন্য কিন্তু ট্যাক্সের সিস্টেমটা আরেক রকম। তাদের প্রতি মাসে মাসে ট্যাক্সের রিটার্ন জমা দিতে হয়। আবার কিছু প্রতিষ্ঠান আছে যাদের এই যে আপনি ট্যাক্সটা ডিডাকশন করছেন এবং আপনি ট্যাক্স আদায় করছেন, আপনি আয়কর বিভাগের একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন, দেশের রাজস্ব আদায় কাজ করছেন। আপনার ব্যাপারে আরেকটা জিনিস, সেটা যে আপনার কাছে যখন আয়কর বিভাগ যখনই কোনো তথ্য চাইবে, তখন আপনি তথ্য দিতে বাধ্য থাকবেন। সো ট্যাক্সের যে হিসাব নিকাশগুলো, রিটার্নের যে হিসাবটা আমরা যে ট্যাক্স দিই, এই হিসাবটা এক একজনের কাছে এক এক রকম, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। সো যদি কেউ কমপ্লাই না করে, তাহলে তার জন্য পানিশমেন্টও এক এক রকম। কমপ্লিট এরকম না যে সবাই রিটার্ন দিচ্ছেন না, তার জন্য নয়। মানে ব্যক্তি বিশেষে, প্রতিষ্ঠান বিশেষে যেমন ভিন্নতা রয়েছে, এবং রিটার্নের ক্ষেত্রেও রিটার্ন সাবমিশন ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে, এবং সেই ভিন্নতা অনুযায়ী পেনাল্টি বা পানিশমেন্টেরও ভিন্নতা রয়েছে। ধরুন, আপনি একজন ব্যক্তি এবং আপনি ধরেন ব্যক্তির যে রিটার্নটা, সেটা যে বছরে একবার দিতে হয়। সো আপনি রিটার্ন দেননি নির্দিষ্ট সময়ে, তাহলে আপনার যে ট্যাক্স যে অ্যামাউন্টটা, সেটার 10% আপনাকে সরকার জরিমানা করতে পারে। সরকার ডিসিটি জরিমানা করতে পারে, ডেপুটি কমিশনার ট্যাক্সেস, অথবা 10,000, 10% অথবা 1,000 টাকা। এই দুটোর মধ্যে যেটা হায়ার, সেটা আপনার উপরে জরিমানা করতে পারে। এবং এক্ষেত্রে আপনি যদি এটাকে কন্টিনিউ করেন, যত দিন যাবে, মানে ডেট পাস হলেই কিন্তু আপনার 10% এবং 1,000 যেটা অতিরিক্ত সেটা হবে। কিন্তু তারপরে যে দিনগুলো যাবে, সেই দিনগুলো প্রতিটা দিনের জন্য আপনাকে 50 টাকা করে জরিমানা দিতে হবে। একটা পয়েন্ট। এবং এই ব্যক্তিটা যদি হয় এরকম যে প্রথমবারের মতো সে ট্যাক্স দিচ্ছে, ব্যক্তিটা যদি এরকম হয় যে তার ট্যাক্সের ফাইলটা প্রথমবারের মতো অ্যাসেসমেন্ট হচ্ছে, তাহলে তাকে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত, ওই যে যেটা প্রতিদিন 50 টাকা করে 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 আপনি কি আনলিমিটেড যাবেন? আনলিমিটেড না, যেটা সর্বোচ্চ সর্বোচ্চ তার কাছ থেকে 5,000 টাকা পর্যন্ত আদায় করতে পারবে। আর যে আপনার প্রথমবারের মতো না, সে আগেও তার ট্যাক্স ফাইল অ্যাসেসমেন্ট করা হয়েছে, রিটার্নও দিয়েছে, তার ক্ষেত্রে যে সে যে ট্যাক্সটা দিত তার 50% অথবা 1,000 টাকা, যেটা হায়ার সেটা তার জন্য পেনাল্টি। সো আবার বলি, কেউ যদি প্রথমবারের মতো ট্যাক্স রিটার্ন সাবমিট করে থাকে, সেই যদি ডেটটা ফেল করে, তার পেনাল্টি যে আপনার সর্বোচ্চ 5,000। আর যে প্রথমবারের মতো না, যে আগেও দিয়েছে, তার জন্য যে তার যে ট্যাক্স অ্যামাউন্টটা হয়েছিল, যেটা সে সাবমিট করতে যাচ্ছিল, তার 50% অথবা 1,000 টাকা, যেটা হায়ার, সেটা তাকে পেনাল্টি করা হবে যদি সে ডেট ফেল করে ট্যাক্স রিটার্নের সাবমিশন। এটা বললাম আমরা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে। আমরা প্রথমে বলেছিলাম যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে, তাদের ট্যাক্সের কাঠামোটাই ভিন্ন, সাবমিশন রিটার্নের যে পেমেন্টেরটা সেটাই ভিন্ন। তো এবার আমরা ইন্ডিভিজুয়াল থেকে সরে এসে একটু সেকেন্ড ক্যাটাগরিতে যাই। এটা আসলে সেকশন 177। সেকশন 177-তে যেটা বলেছে, আপনার কিছু কোম্পানি, কিছু ফার্মস, কিছু এনজিও, কিছু ডায়াগনস্টিক সেন্টার, এরা সাধারণত
প্রতি মাসে মাসেই আপনার হচ্ছে যে ডিসিটির কাছে তাদের রিটার্নটা সাবমিট করার কথা। কারণটা কেন? কারণটা হচ্ছে কারণ এরা হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকে, সেখান থেকে তারা কিন্তু ট্যাক্সের টাকা আদায় করে এবং তাদের এমপ্লয়ীদের কাছ থেকে যে সার্ভিস স্যালারি বা অন্যান্য কিছু সেখান থেকে কিন্তু তারা ট্যাক্স কাটে। সো তাদের যে টোটাল সার্ভিস প্লাস হচ্ছে এমপ্লয়ীদের যে বেনিফিট সেখান থেকে যে ট্যাক্সের টাকাগুলো কাটে, সেই ট্যাক্সের টাকাটা তাদের এই সমস্ত এনজিও, ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল, অ্যাসোসিয়েশনস অফ পার্সনস, ফার্মস, ভ্যারাইটিস কোম্পানিজ, এরা সাধারণত প্রতি মাসে মাসে কী করবে, বড় বড় কোম্পানিগুলো এরা প্রতি মাসে মাসে ডিসিটির কাছে তাদের ট্যাক্সের রিটার্নটা সাবমিট করবে। এটা হচ্ছে যে 177 সেকশন 177-এ বলা হয়েছে। কি বলা হয়েছে? যারা উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন, যারা ট্যাক্সের রিটার্নটা ধরে রাখে, মানে যারা ট্যাক্সের টাকাটা যারা ধরে রাখে। এখন ধরুন এরা যদি টাইম মতো রিটার্নটা না দেয়, তাহলে এদের ক্ষেত্রে বলা হয়েছে যে 5,000 টাকা অথবা 10% অফ ট্যাক্স। আপনার যে ট্যাক্সটা তাকে দিতে হতো তার 10% অথবা 5,000 টাকা, দুইটার মধ্যে যেটা হায়ার সেটা তাকে দিতে হবে। কোম্পানির ক্ষেত্রে যে কোম্পানিগুলো আমি আলোচনা করলাম এরা সাধারণত ট্যাক্স আদায় করে বিভিন্ন জায়গা থেকে। আবার বলছিলাম যে এরা সরকারের ট্যাক্স আদায়কারী সংস্থার মতোই এরা, কারণ এরা বিভিন্ন সার্ভিস দিয়ে এমপ্লয়ীদের কাছ থেকে ট্যাক্সের টাকাটা আদায় করে। এদের বিভিন্ন অ্যাকাউন্টসে এই টাকাগুলো থাকে। সো যে অ্যাকাউন্টে টাকাগুলো থাকে এর প্রতি মাসে মাসেই ট্যাক্সের রিটার্নটা সাবমিট করে দেওয়ার কথা। যদি না দেয় তাহলে হচ্ছে যে আপনার 5,000 টাকা অথবা 10%, যেটা হায়ার ট্যাক্সের সেটা তাকে কী করতে হবে, পেনাল্টি তার উপর আরোপ করা হবে। তাহলে আমরা সেকশন 177 বুঝতে পারলাম, এটা আসলে কোম্পানির জন্য। আরেকটা আছে যে কোম্পানি যারা হচ্ছে যে কিছু কোম্পানি আছে তারা, যেমন হচ্ছে ব্যাংক, বিমা, এনজিও, এরা সাধারণত ডিডাকশন অফ সোর্স করে। আপনি হচ্ছে যখনই বিভিন্ন ধরনের এমন কিছু সার্ভিস দেয় যে সার্ভিসের বিনিময়ে তারা কিছু প্রফিট দেয় এবং প্রফিটের কারণে তারা সোর্স ডিডাকশন করে। শুধুমাত্র ব্যাংক, বিমা, এনজিও না, কিছু ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানিজ আছে এবং সরকারের আরও কিছু কোম্পানি আছে যারা সাধারণত সার্ভিস দেওয়ার ফলেই তাদের যে ট্যাক্সের যে সোর্স ট্যাক্সটা তারা কেটে রাখে। তো এই সমস্ত কোম্পানির ক্ষেত্রেও তারা কী করবে, ঠিক টাইমে তারা ট্যাক্সটা দেবে। যদি তারা ট্যাক্সটা না দেয় ঠিক টাইমে, তাহলে তাদের ক্ষেত্রে হচ্ছে যে 5,000 টাকা করে জরিমানা, এবং যত দিন যাবে প্রতিদিনের জন্য তাদের হচ্ছে যে 1,000 টাকা করে, প্রতি মাসের জন্য 1,000 টাকা করে। আগে যেমন 177 সেকশনের ক্ষেত্রে বলা হয়েছিল যদি টাইমটা ফেল করে তাহলে জরিমানা 10% অথবা 5,000 টাকা, যেটা হায়ার, কিন্তু তারপর যেটা হবে প্রতি মাসে 1,000 করে এবং প্রপোর্শনেটলি ডেতে সেই প্রপোর্শনটা অ্যাপ্লাই হবে। এবং কিসের ক্ষেত্রেও আপনার এখানে আমরা আর্টিকেল সেকশন 145-এর ক্ষেত্রে বলছি, যারা সোর্স ট্যাক্স ডিডাকশন করে, টিডিএস যেটা বলা হয়, তাদের ক্ষেত্রেও সর্বোচ্চ 5,000 টাকা এবং প্রতি মাসে 1,000 টাকা করে, অথবা তার যে প্রপোর্শনেটলি সেই প্রপোর্শনেটলিটা অ্যাপ্লাই হবে। এবার আমরা যাব যে তৃতীয় নাম্বার যে কোম্পানির যে আইটেমটা, সেটা হচ্ছে যে ধরেন রিপোর্টিং কিছু কোম্পানি আছে, রিপোর্টিং হিসেবে দায়িত্ব যদি ফিল করে। রিপোর্টিং কীভাবে? অনেক সময় দেখা যাচ্ছে যে এমন কিছু প্রতিষ্ঠান আছে তারা সাধারণত ট্যাক্স আদায়কারী প্রতিষ্ঠান হিসাবে কাজ করে থাকে, ব্যাংক, বিমা, এনজিও, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানি, এই জাতীয় জিনিস, কাস্টমসের বিভিন্ন প্রতিষ্ঠান এরা। তো এদের কাছে আয়কর বিভাগ সাধারণত বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমারের লেনদেনের তথ্য জানতে চাইতে পারে। সো এটার নাম হচ্ছে সেকশন 2000-এ কালেকশনস অফ ইনফরমেশন বলা হয়। সো কালেকশন অফ ইনফরমেশন চাইলে সে যদি সেটা দিতে ব্যর্থ হয় তাহলে হচ্ছে 50,000 টাকা জরিমানা এবং হচ্ছে প্রতিদিনের জন্য হচ্ছে 500 টাকা করে এটা জরিমানা হবে যদি সে ব্যর্থ হয়। আবার বলি, তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান ট্যাক্সের ব্যাপারে যদি রিপোর্ট দিতে ব্যর্থ হয় তাহলে
তার জন্য যে সময়ের মধ্যে তাকে রিপোর্ট দিতে বলা হয়েছে যদি দিতে ব্যর্থ হয় তাহলে তার জরিমানা হচ্ছে 50,000 টাকা এবং পার ডেতে হচ্ছে 500 টাকা করে। সো এখন হচ্ছে যে আমরা একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে যে ইনকাম ট্যাক্সের রিটার্নটা, যেটা আমরা ইনকাম ট্যাক্সটা দেওয়াটাকে আমরা রিটার্ন বলি। সো রিটার্নটা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে একরকম, প্রতিষ্ঠানের ক্ষেত্রে একরকম। ইন্ডিভিজুয়ালটা আবার দুই রকমের, একজন হচ্ছে যে প্রথমবারের মতো অ্যাসেসমেন্ট হচ্ছে আর যে প্রতিবারই অ্যাসেসমেন্ট করে আসতেছে। সো যে প্রথমবারের মতো অ্যাসেসমেন্ট করতেছে তার কিন্তু যে টাইম মতো দিতে না পারলে 5,000 টাকা করে, আর যে হচ্ছে প্রথমবার নয় তার জন্য হচ্ছে যে 10% অথবা 1,000 যেটা হায়ার, এবং হচ্ছে যে পার ডের জন্য 50 টাকা করে। আর যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর জন্য হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সেকশন 177, আর একটা হচ্ছে সেকশন 145, আর একটা হচ্ছে সেকশন 200। সেকশন 177 বলছে যারা ট্যাক্স সাধারণত আদায় করে সরকারকে প্রদান করে থাকে, যেমন আমরা বলেছিলাম ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল, এদের জন্য। সো এরা যদি ঠিকমতো ট্যাক্স টাইমে সাবমিশন না করে, এদের জন্য হচ্ছে প্রতি মাসে কিন্তু ট্যাক্সটা দেওয়ার কথা। যদি টাইম মতো সাবমিশন না করে এদের জন্য বলা হয়েছে যে তাদের যে ট্যাক্সটা ছিল সেটা 10% অথবা 5,000 যেটা হায়ার, এবং টাইমটা ক্রস করলে, আর তারপরে যতদিন যাবে ততদিনের জন্য পার ডের জন্য ওই যে রেশিওটা আছে সেই রেশিও অনুযায়ী সেটা হবে। অর্থাৎ পার ডে যে প্রতি মাসে যে 1,000 করে, সেই প্রতি মাসে 1,000-এর জন্য 1,000 যাবে, যদি 15 দিন হয় তাহলে 500, এভাবে আপনার প্রপোর্শনেটলি যাবে আর কি। আর যদি যারা টিডিএস কালেকশন করে তারা যদি হচ্ছে যে ফেল করে, যেটা সেকশন 145 বলা হয়েছে, তাদের জন্য হয়েছে 5,000 টাকা জরিমানা যদি টাইমটা ক্রস করে, আর হচ্ছে গিয়ে আপনার প্রতি মাসের জন্য হচ্ছে 1,000 টাকা, যদি টাইম আরও বৃদ্ধি পায় প্রতি মাসের জন্য 1,000 করে দিবে, এবং যে দিনগুলো আছে সেটার জন্য হচ্ছে আপনার প্রপোর্শনেটলি পেনাল্টি অ্যাপ্লাই হবে। আরেকটা হচ্ছে যে তৃতীয় কোম্পানির ক্ষেত্রে যারা কোনো রিপোর্ট চাইলো, আয়কর বিভাগ কোনো তথ্য চাইলো কোনো ট্যাক্স পেয়ারের ব্যাপারে, যদি দিতে ব্যর্থ হয় তাহলে হচ্ছে যে আপনার সেকশন 200 অনুযায়ী তাহলে তাকে দিতে হবে যে ডেটটা ক্রস করলে, যে ডেটের মধ্যে তার কাছ থেকে তথ্য চেয়েছিল সেই ডেটে তথ্য দিতে ব্যর্থ হলে 50,000 টাকা জরিমানা পেনাল্টি, আর হচ্ছে তারপরে প্রতিদিনের জন্য 500 টাকা করে জরিমানা। সো আমরা রিক্যাপ করলাম। আশা করি যারা ট্যাক্সের রিটার্ন জমা দেন, যদি রিটার্নটা জমা না দেন টাইম মতো, তাহলে কি সাজা শাস্তি সেটা তারা বুঝতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।